নমস্কার বন্ধুরা। শুরু হয়ে গেল বারাসাত বইমেলা 2026। আমরা চলে গেছিলাম উদ্বোধনের ঠিক আগেই দুপুরবেলা। আর গিয়েই দেখে নিলাম কোন কোন প্রকাশনা বিভাগে এসেছে। তাতে সবার আগে চোখে পড়লো শৈবা। তারপরেই বেশ পরিচিত নাম যেটা চোখে পড়লো সেটা হলো উডপেকার, যদিও তাদের কাউন্টারটা বন্ধই ছিল। তারপর অশোক বুক এজেন্সি, আর ওদিকে দেজ আপনারা দেখতে পেলেন। বুক কোয়েস্ট ছিল, ক্রেজি উইজডম ছিল, আর ভবিষ্যতও। আপনারা ইসকনও দেখতে পেলেন নিশ্চয়ই। তারপরে আমরা এগিয়ে যেতেই অস্ট্রিচ দেখলাম। আর তারপরেই বেশ পরিচিত নাম আনন্দ পাবলিশার্স। যদিও এই ইংলিশ বইগুলোর প্রকাশনা বেশ আমার পরিচিতই। যাই হোক, তারপরে আমরা স্টেজটা দেখলাম। আর আবার চোখে পড়লো বেশ কিছু প্রকাশনা বিভাগের কাজ এখনো বাকি। তারপরে আরো কিছু প্রকাশনা বিভাগের দিকে এগিয়ে যেতেই আমরা দেখতে পেলাম যে কবে কি অনুষ্ঠান হতে চলেছে সেখানে। আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। আর ওই যে দেখতে পাচ্ছেন সকলে এন্ট্রি করলেন, এইটা হয়ে গেল উদ্বোধন। তারপরেই একে একে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রবেশ করবে। কি সুন্দর লাগছিল দেখতে। আমার সেই স্কুল জীবনের কথা মনে পড়ে গেল। যাই হোক, বেশ কিছু বছর আগে কাটিয়ে এসেছি। আচ্ছা, এই হলেন আমার সঙ্গিনী। এরপরে কিন্তু আমরা চলে গেলাম একে একে প্রত্যেকটি প্রকাশনা বিভাগের দিকে। দেখলাম বেশ কিছু বই। আপনারাও দেখে নিন যদি আপনাদের কিছু পছন্দ হয়। আর একবার কিন্তু ঘুরে আসতেই পারেন। কিন্তু কেনার হয়তো উপায় নেই, কারণ মাত্র 10% ছাড় প্রত্যেকটি জায়গাতেই। তারপর আমার চোখ পড়ল দূর থেকে একটি বইতে, দুর্গাপুজো বিষয়ক। সবকিছুর মধ্যে দুর্গাপুজো নিয়ে ফ্যাসিনেশনটা আমার বরাবরই, তাই এটা দেখা। এরপর আমরা আবার এগিয়ে গেলাম পরের প্রকাশনা বিভাগের দিকে। আর সেখানে দেখতে পেলাম অভিযান পাবলিশার্স। এরা কিন্তু বেশ নতুন নতুন বই বের করেছে। আর এনাদের বইয়ের কনসেপ্টগুলোও কিন্তু আমার বেশ পছন্দ হয়। তাই জন্য আপনাদের সাথে তুলে ধরলাম যে কি কি বই এই বই মেলাতে এসেছে। তারপর আরো কিছু প্রকাশন বিভাগ আমরা ঘুরে দেখার পরে চোখ পড়ল বুক কোয়েস্টের দিকে। আর সেখানে গিয়ে সে কি ইংলিশ বইয়ের সম্ভার! কি নেই সেখানে! কিন্তু ওই একই, কেনার তো উপায় নেই, মাত্র 10% ছাড়। যাই হোক, আরো কিছু বই দেখার পরে আমাদের হঠাৎ করে চোখ পড়ল এই শিম্পাঞ্জিটার দিকে। দেখুন, এই না না, এটা কিন্তু আমি। যাই হোক, তারপরে আমরা গেলাম ইসকনের দিকে, মানে ইসকনের বইয়ের দিকে। আর সেখানে গিয়ে দেখলাম কি সুন্দর সুন্দর বই, আর তাদের ইলাস্ট্রেশন। বাহ! একটা দুটো কিনতে ইচ্ছে হলো। তারপর আমরা দেখতে পেলাম দেব সাহিত্য কুটির। সেখানে গিয়ে বেশ কিছু বই দেখলাম যেগুলো আমার আগেই কেনা আছে। তারপর তো আনন্দ পাবলিশার, মানে আনন্দ জুয়েলারও বলতে পারেন, কারণ যা দাম সেই জন্যই দূর থেকে দেখা। আর এইভাবেই আমাদের দেখা শেষ হলো। আজকের মতো টাটা।